সুজানগরে বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মী সভা অনুষ্ঠিত। রাজনীতি করতে গেলে আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ প্রচারের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 30 জুলাই বুধবার বিকেলে পাবনা জেলার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ও তাঁতিবন্ধ ইউনিয়নের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সদস্য সংগ্রহণ ও সদস্য নবায়ন এবং কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। এছাড়াও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চূর্ণ। আরও উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। এছাড়া আরও উপস্থিত ছিলেন তাঁতিবন্ধ ইউনিয়ন ও সাতবাড়ি ইউনিয়ন সহ সুজানগর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন শেষে কর্মী সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব। বাচ্চা ছেলেদের মারামারি করবে, এই করবে সেটা, সুতরাং বয়স একটা ফ্যাক্টর। সুতরাং তুমি বাইরে থেকে হুকুম দিতে পারো, এটা কয়েকজন 5-7 জন ছেলে দিয়ে তুমি আজকে যে ঘটনাটা ঘটাইলা, এটা কি মানে সঠিক কাজ হয় নাকি? এটা করো না। এটা তুমি আমার সৃষ্টি। আমি এখানে কাজীবন্ধ দাঁড়িয়ে বলে গেলাম যে তুমি আমার সৃষ্টি, তোমার সৃষ্টি আমি না। সংযত হও এবং মানবিক হও। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি করে বিএনপি করার সুযোগ হবে না। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো যে কোনোভাবেই আপনারা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান এবং মাদক ব্যবসায়ীকে প্রশ্রয় দেবেন না। তাদের সাথে এবং তাদেরকে কোনোভাবেই সদস্য করা যাবে না। আমি যেহেতু বৃষ্টি, আল্লাহ রহমত, বৃষ্টি চলে আসছে, আমরা সুন্দরভাবে আপনারা যারা এসছেন ধৈর্য সহকারে আবার আমরা চলে যাব এবং এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা নির্ভয়ে আপনারা কাজ করবেন। এখানে যারা বাড়াবাড়ি করেছে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সুতরাং মাস্তানি, চাঁদাবাজি, অস্ত্র দিয়ে এই দল আমরা করি নাই, ভবিষ্যতে করব না। দল আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশেষ করে পাবনা 2-এর আমাদের দেশ নায়ক তারেক মীমাংসা অত্যন্ত পরিষ্কারভাবে সমাধান দিয়ে দিয়েছেন। এখানে আমরা দেখেছি 2 জন প্রার্থী আমাদের এখানে কাজ করছিলেন। ইতিমধ্যে একজনকে পাবনা 3-এ মনোনয়ন দিয়েছেন এবং যিনি এখানকার মাটি মানুষের নেতা, কারণ তারেক জিয়া লন্ডন বসে লন্ডন থেকে এই সিদ্ধান্ত দেননি। উনি এই নির্বাচনী এলাকার তৃণমূলের মানুষের যে হৃদয়ের চাহিদা, তাদের যে এই দলের নেতাকর্মীদের আশা ভরসার প্রতীককে, এটা বিবেচনা করেই আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট AKM সেলিম রেজা হাবিব সাহেবকে এই নির্বাচনী এলাকায় মনোনয়ন দিয়েছেন। আজকে মীমাংসিত বিষয় নিয়ে এখানে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমার মনে হয় যে উনি দলের স্থায়ী বহিষ্কার হওয়ার জন্য, আজীবন বহিষ্কার হওয়ার জন্যই এই কাজটি করেছেন। কারণ যেটা মীমাংসিত বিষয়, সেখানে বিতর্ক করার কোন সুযোগ কি আছে বলেন? আজকে যদি সেলিম সাহেব বা অন্য ক্যান্ডিডেট তুহিন সাহেব যদি এখানে প্রতিযোগিতায় থাকতেন, সেখানে সেলিম সাহেবের বিব্রতকর অবস্থায় ফেলার একটা পায়তারা করতেন, সেটা আলাদা কথা ছিল। কিন্তু এখানে সেলিম সাহেবের যদি একটি লোক না আসে, সেলিম সাহেবের সারা এই নির্বাচনী এলাকায় তার জনপ্রিয়তা
এতটুকু কমতি নেই, এই তাঁতিবন্ধেও নেই। সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে কোনদিন সমস্যার সমাধান হয় না। আমরা সদনগরে বসেই বললাম যে এখানে মন জানা হচ্ছে, সে সময় কিন্তু প্রশাসন ছিল, প্রশাসনের উপস্থিতি এই কাজটা হলে প্রশাসন কি করছে। আমি প্রশাসনের বলতে চাই, বাদ দিয়ে দালালি বাদ দিয়ে সরকারের যে অবস্থা আছে সেই অবস্থা ঠিক রাখে। আর যারা এই যে করছে, আমরা তো ভুলি নিয়ে কোনো বক্তব্য দেই নেই, তারা দলের কেউ না। সামান্য 5-7টা লোক মারিয়ে তোমার টাকা ফেটা দেয়, আর আমরা যদি হাতি দেয় তুমি তাঁতি বন্ধ করবা, বাংলাদেশও থাকতে পারে। আমাদের জিনিস তোর বাবার আগে বিএনপি আমরা আজকে যারা এইগুলো করছে তারা তো বহিষ্কার, দলের কেউ না, দলের কেউ না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি কয়েকটি কথা বলবো। এখানে আমাদের যে স্টেজ তৈরি করা হয়েছে, এই স্টেজ প্রশাসন থাকা অবস্থায় কিছু লোক এই স্টেজের উপরে আঘাত করেছে এবং আমার ছাত্র দলের দুটি ভাইকে আঘাত করেছে। প্রশাসনের কাছে আমার দাবি থাকবে যে আপনাদের কাছে যে ভিডিও রয়েছে এবং এখানে যারা ভিডিও করেছেন তাদেরকে আপনারা যদি খুঁজে বের করতে না পারেন, আমরা ইনশাল্লাহ খুঁজে বের করব। আমার ভাই এই সমস্ত ছাত্র দলের ভাইদের রক্ত বিভাজিত দেবে না, কারণ আমরা আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে এসেছি, হাসিনার সাথে যুদ্ধ করেছি, তার মানে মৃত্যুর সাথে আমরা পাঞ্জাবে এসেছি। এখানে সামান্য কয়টা চোর, এরা দেখেন তদন্ত করে দেখেন, এরা বিএনপি করে না। আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যেখানে বিএনপি কয়জন রয়েছে আর চোর কয়জন রয়েছে, চোর গুলো ধরেন, আর যে কটা বিএনপি রয়েছে ওখানে আমরা দেখবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। এই তাঁতিবন্ধ এনে প্রশাসন যে কটা চোর আছে ধরবেন, আর বিএনপি যে কটা রয়েছে সেগুলো কথা দিয়ে গেলাম, যদি ফেরদার এরকম করা হয়